আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি। আমি অসহায় বাবা। আমার বিচার চাই না। আমার বিচার লাগতো না। আমার আর সহ্য হইতেছে না। আমার বুকটা যেন জ্বালা করতেছে। সন্তানেরা যন্ত্রণা। আমার মেয়ে ওই না আমারও কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতো। ৫/৭/২০২৫ আমার মাইমুন আক্তার ময়নার নামে মেয়েটি নিখোঁজ হয়। ৬/৭/২০২৫ মসজিদের দোতলায় তার লাশ পাওয়া যায়। পুলিশটি আসার আগে আমি জিজ্ঞাসা করলাম বলে, স্যার আমার মেয়ের হত্যাকারীর একটু এনে আমার জাহেদের নামে একটা নজর দেখতাম। পুলিশে বলে আল্লাহর কাছে তোমার আল্লাহ ছাড়া আর কেউ। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক, প্রবাসী। বাংলাদেশে রামিসার নামে যে ছোট্ট বাচ্চাটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমি সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, রানিসার বিচার যাতে দ্রুত কার্যকর করা হোক। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল থানা, শাহবাজপুর গ্রাম। গত ৫/৭/২০২৫ আমার মাইমুন আক্তার ময়নার নামে মেয়েটি নিখোঁজ হয়। ৬/৭/২০২৫ মসজিদের দোতলায় তার লাশ পাওয়া যায়। এই বিষয়ে যে তথ্য আমার কাছে আছে, এই তথ্যটা হইল এই যে মসজিদে ইমাম সাহেব উনি ছুটিতে ছিল, মুয়াজ্জিন একা ছিল। আর আমার মুয়াজ্জিন আমার মেয়ের অনেক আদর করতো। আমার মেয়ে ময়না মাদ্রাসা পড়াশোনা করে হাফিজি লাইনে ৩ পারা পর্যন্ত মুখস্থ করছে এবং প্রাইমারি স্কুলে 5-এ বৃত্তি দিত। তো ইমাম সাহেব ছুটিতে থাকার পরে তানি আসার কথা ৭ তারিখে। তাইনরে ফোন করে কে বা কারা ফোন করে আনছে জলদি। উনি মাগরিবের নামাজে পড়াইছে। পড়ানোর পরে মসজিদে আবার মাইকিং করা হয়েছে। রাত্রেবেলা আমার বাড়ির স্বাস্থ্য ভাই এর ছেলে তার জিজ্ঞাসা করছে, মুয়াজ্জিন বাইরে বসে রয়েছে, ইমাম সাহেব এশার নামাজে পড়ে খাইতে গেছে, বলছে যে মসজিদটা বিচারাইতাম। মসজিদ তালা। তে মসজিদ তো এখন তালা, তে মসজিদ খুলিয়া দো। তে মসজিদ খুলিয়া দেয় নাই। তে দোতলাটা খুলো, দোতলাটা খুলিয়া দেয় নাই। তে নিচতলাটা জানালা দিয়ে সে মোবাইলে লাইট দিয়ে দেখছে টিপকা। আর দোতলার কথা জিজ্ঞাসা করার পরে দোতলা তো শুক্রবারে খোলা হয়। তো ইমাম সাহেবের কাছে চাবি, মুয়াজ্জিনের কাছে চাবি। তালার জায়গায় তালা রইলে একটা তালাও ভাঙল না। এই রাত্রে পরের দিন লাশটা কিভাবে মসজিদে পাওয়া গেল, আমার এই জিনিসটা বুঝে আসে না। বাংলাদেশ থেকে যে সময় আমি সৌদি আরব আসি, আসার আগে আমি থানায় গেছি, পিবিআইয়ের কাছে গেছি। পিবিআই যাওয়ার পরে আমার বলছে যে আমি ৯৫% আমরা শিওর হয়ে গেছি, তো আমরা কিছুদিনের মধ্যে আমরা প্রকাশ করব। আমি যখন চলে আসুম প্রায় ১০ মাস অতিবাহিত হয়েছে। আমায় সৌদি আরবে চলে আসি নতুন করে। বাহরাইনে ছিলাম, বাহরাইন থেকে দেশে গেছি, এখন আবার সৌদি আরবে আসছি। পুলিশটি আসার আগে আমি জিজ্ঞাসা করলাম বলে, স্যার আমার মেয়ের হত্যাকারীর একটু এনে আমার জাহেদের নামে একটা নজর দেখতাম। বিচার তো হইতে পরের বিষয়, হইলে বিচার পামু আর না পামু, আমার একটা নজর দেখাই দেন। আমার মেয়ের কেডা, আমার মেয়ের জীবন ভিক্ষাটা দিচ্ছেন এইভাবে নির্মমভাবে দর্শন করে হত্যা করছে, আমার একটু দাম। পুলিশে বলে আল্লাহর কাছে তোমার আল্লাহ ছাড়া আর কেউ। পিবিআইরে জিজ্ঞাসা করলাম, পিবিআই আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করো, তাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতেছি, আমার মৃত্যুর আগে একটি বারের জন্য হইলে বিচার পাই আর না পাই, আমার মেয়ে ময়নার হত্যাকারীরে একটা নজর আমার দেখাই দিন, আমি দেখতাম বাস। আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, আমার ভিক্ষা দিবেন না? ভিক্ষা দেন না। আমি অসহায় বাবা, আমি ক্লান্ত হয়ে গেছি। আমার আর সহ্য হইতেছে না। আমার বুকটা জ্বালা করতেছে। সন্তানেরা যন্ত্রণা। আমার সন্তানেরা, আমার মেয়ে ওই না আমারও কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতো। কত মধুর সুর ছিল। দেবেন না ভিক্ষা? দেন না। আমার মেয়ের হত্যাকারীর একটা নজর দেখবার দেন না। আপনার কাছে ভিক্ষা চাইতেছি।
আমার জীবনে আজকে ২০০১ সালে আইছি সৌদি আরবে। আজকে ২০২৬। আমি কিছু চাই না। আমি শুধু একবার ভিক্ষা চাই। আমার মেয়ের কথাকারি একটা নজর দেখাই দেন স্যার। আমি বাবা হয়ে আমি যে কত কষ্ট করতেছি, কত যন্ত্রণা ভোগ করতেছি, আমার বুকটা শূন্য হয়ে রয়েছে। আমার মেয়েরে আমি কুলো লইতে পারি না, আদর করতে পারি না। এমনিতে বিদেশ থাকি, প্রবাসী থাকি, সন্তানকে আদর সোহাগ করতে পারি না, কুলো লইতে পারি না, কান্দ লইতে পারি না। আমার মেয়েটারে এত নিষ্ঠুর ভাবে মারছে। আমার মেয়েটারে একটু খুনিটারে একটু দেখবার দেন, আমার ভিক্ষা দেন। দিবেন না ভিক্ষা? দেন না, ভিক্ষা দেন আমারে। আমার আর যাওয়ার জায়গা নাই। প্রশাসন বলে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে বলো। আমি দেখলাম যে আপনি এইভাবে সাধারণ মানুষের সামনে এইভাবে যান, গিয়ে তাদেরকে সান্ত্বনা দেন। ওই হিসাবে আপনি খুব মানবিক প্রধানমন্ত্রী। আপনার কাছে ভিক্ষা চাই। আমার একটা নজর দেখাই দেন আমার মেয়ের কথা করি। আমার একটা নজর দেখাই দেন। আমি আর জীবনে কিছু চাওয়ার নাই। আমরা বাংলাদেশের মধ্যে আমি দেশ ছাড়ছি। আমার প্রয়োজন বোধে আমার টানা গ্রাম ছাড়া আমি অন্য কোথাও চলে যাব। প্রয়োজন বোধে আমার মেয়ের ময়নার লাশটা আমি যে কঙ্কাল গুলো আছে না, কঙ্কাল গুলো এখান থেকে উঠাই নিয়ে চলে যাবো। তারপরে আমার মেয়ের কথাকারী রে একটু না একটা নজর দেখবার দেন আমারে। আমার বিচার চাই না, আমার বিচার লাগতো না। যদি বাংলাদেশের মানুষ সরকার চায় বিচার করবো, না পারলে না করবো। আমার একটা নজর দেখবার দেন, একটা নজর দেখবার দেন। হত্যাকারী রে, আপনার কাছে ভিক্ষা চাই। আপনি আমার ভিক্ষা দেন, দেন না ভিক্ষা। আমার জীবন আর কিছু চাই না। আমার ছোট ছোট বাচ্চাগুলারে, আমার ফ্যামিলির অনেক দূরে চলে যাব। আমার বাচ্চা, ছোট বাচ্চা আছে। ময়নার ছোট আছে মাইমুনা, আক্তার ময়নার ছোট আছে, আয়না আছে, আমার ছেলে সুলাইমান আছে। আমি তাদেরকে নিয়ে দেশ তো আর ছাড়তে পারতাম না। আমি গ্রাম সাইডে যাবো, চলে যাবো। আমি দেশ ছাড়ছি, আমার ফ্যামিলি আতঙ্কে আছে। আবার কোন সময় কোন ঘটনা ঘটে। আমারে ভিক্ষা দেন, দেন না ভিক্ষা। আমার মেয়ের কথাকারীরে একটা নজর দেখবার দেন। আমি আপনার কাছে হাত জোর করে চাইছি, দেন আমারে ভিক্ষা দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমারে ভিক্ষা দেন। আমার মেয়ের কথাকারীরা দেখতাম, একটা নজর দেখতাম, দেন না ভিক্ষা আমারে।